প্রেম করার চেয়ে গরু পোষা অনেক ভালো, অন্তত দুধটুকু তো খাওয়া যায়। আজকালকার দিনে স্বামী স্ত্রীকে ছুতে তো পারে, কিন্তু একে অপরের মোবাইল ছুতে পারে না। ভেবেছিলাম তোমাকে নিয়ে ঘর বাঁধবো, যা শুরু করেছো তাতে বারান্দাও হবে না। কনে বিদায়ের সময় পাত্র ঘাবড়ে গেল যখন তার শাশুড়ি বলল, বাবা নিজের খেয়াল রেখো, আর সম্ভব হলে আমাদের ক্ষমা করে দিও। সফলতা একদিনেও আসতে পারে যদি শ্বশুর বড়লোক হয়। 2 ঘন্টা ধরে অরিজিৎদার গান শুনলাম, এখন আগের জন্মের এক্সকে মনে পড়ে গেছে। বিয়ে করে বউকে খাওয়াবে কি? প্রশ্নটা শুনলে মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ খাদক হলো বউ। চেহারা লাভ ম্যারেজে বাধা দিচ্ছে, আবার বেকারত্ব অ্যারেঞ্জ ম্যারেজে। এবার বলো দেশের যুবকরা কি করবে? রাতে ঘুম নেই, পকেটে টাকা নেই, ঘুরতে যাওয়ার গার্লফ্রেন্ড নেই, মনে শান্তি নেই, জীবনে বড় লল্লাট চলছে। নিজের পছন্দ মতো খাবার খাও, ওজন বাড়লে বাড়ুক, মরার পর আত্মীয়রা তো কাঁধে নিয়ে যাবে, আমাকে থুড়ি পায়ে হেঁটে যেতে হবে। স্ত্রী, এত দাম দিয়ে বাজার নিয়ে এসেছো, সত্যি তুমি সাদাসিধে, যে কেউ তোমাকে বোকা বানিয়ে দেয়। স্বামী, শুরুটা তোমার বাবাই করেছিল। বেশিরভাগ ছেলে যেরকম বউ পছন্দ করে সেই রকম বউ আগেই পাশের বাড়ির দাদা বিয়ে করে নেয়। বাথরুমে কেউ যদি ফিল্মের গান করে তাহলে বুঝে নিও গরম জলে স্নান করছে, আর কেউ যদি কীর্তন করে তাহলে সে ঠান্ডা জলে স্নান করছে। মেয়ে চালাক হওয়া গর্বের, শ্বশুরবাড়ি মানিয়ে নিতে পারবে, কিন্তু বাড়ির বউ চালাক হওয়াটা বিপজ্জনক, সংসার ভাঙবে। যারা বড় হয়ে গরিবদের পাশে দাঁড়াতে চেয়েছিলেন তারা আমার পাশে এসে দাঁড়ান। খুব শীঘ্রই ভালোবাসার মানুষকে বিয়ে করে ফেলবো, কার ভালোবাসার মানুষ সেটা দেখার বিষয় না। ছেলেরা হলো কাঁচা লঙ্কার মতো তেজ ও রাগে ভরপুর, কিন্তু লঙ্কা যতই ঝাল হোক না কেন মেয়েরা তার আচার বানিয়েই দেয়। নতুন বন্ধু চাই, পুরনো বন্ধুদের বাচ্চা হয়ে গেছে। আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্ত রাখছি, ধন্যবাদ সবাইকে।